আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি, স্বাস্থ্য ধরনের টিপস। আজকে আপনাদের মাঝে স্বাস্থ্য আলোচনা নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে আলোচনা যে বিষয় সেটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে খুব ডায়রিয়া হচ্ছে। তো বন্ধুরা, কি ধরনের ডায়রিয়া, কেন হচ্ছে, এই বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, প্রথমে আপনারা একটি লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে প্রথমে আপনারা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন কেন আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে, কেন আমাদের এই ধরনের ডায়রিয়া হচ্ছে, ছোট বড় মাঝারি আমাদের ফুড পয়জনিং হচ্ছে, এবং এখান থেকে আমাদের উদ্ধার হওয়ার কি উপায়। তো বন্ধুরা, আপনারা তাহলে মনোযোগ দিয়ে শুনুন কেন আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে। দেখেন, আমাদের যে খাবার লাইফস্টাইল, আমরা এলোমেলো বাইরে যে ভাজা পড়া বা বিভিন্ন খাই, সেই ক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু রিস্ক হয়ে থাকে। আমরা কিন্তু বাবা মা সন্তানদের সবাই ভালোবাসে, এই সন্তানরা কিন্তু বাইরে যাওয়ার পরে যে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন বেগুনি, পেঁয়াজি বা ভাজা পড়া বিভিন্ন তেলে খাচ্ছে, বা কয়েকদিন বা কিভাবে এক্সপায়ার ডেট আছে আমরা কিন্তু জানি না, ভিতরে খবর, বা বিভিন্ন বাইরের ফুড পয়জন খাবারগুলো খাচ্ছি, সেখান থেকে কিন্তু ডায়রিয়া হয়ে যাবে। এবং বাসায় আমরা যে ফ্রিজের খাবারগুলো থাকি, আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সেই খাবারগুলো খাবো। দেখা যাচ্ছে যে হয়তো দেখা গেছে 3 দিনের বেশি রাখা যাবে না, সেটা কিন্তু আমরা হয়তো দেখা গেছে ডিপ বা ফ্রিজ উভয় পক্ষে মানে এলোমেলো ভাবে রেখেছি, বা অনেক দুর্গন্ধ হয়ে গেছে, বাসি হয়ে গেছে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাসি খাবার খাইতো না, উনি রেখে দিত। কারণ বাসি খাবার থাকলে উনি রেখে দিয়ে কোনো কথা বলতো না। ঠিক ওইরকম আপনাদের একদম বাসি নষ্ট খাবার খাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেটে সমস্যা হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে, ফুড পয়জন। যাদের আইবিএস এর সমস্যা, একটুতে পেটে ভুটুর ভাটুর করে বা বিভিন্ন সমস্যা হয়, তাদের এই সমস্যা থেকে রক্ষা করার জন্য নিজেকে লক্ষ্য রাখতে হবে, এবং আপনাকে ভালো পানি পান করতে হবে। এবং আপনার তরকারির মধ্যে যেটা খেলে সমস্যা বা আপনার ডায়রিয়া হয়, দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন হয়তো বিস্কিট এনেছেন, বা বিস্কিট এক্সপায়ার ডেট নাই, বা পাউরুটি এনেছেন, পাউরুটি এক্সপায়ার ডেট নাই, সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হতে পারে। দেখা গেছে যে আপনার দুধ খেলে হয়তো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়রিয়া হতে পারে। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাই, যে খাবারগুলো খেলে আপনার ডায়রিয়া হতে পারে, সমস্যা হতে পারে, সেই খাবারগুলো পরিহার করে চলুন। আর খুবই যদি সমস্যা হয়, আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। আর তারপরে যদি সম্ভব না হয়, আমার 100 বছর প্রতিষ্ঠানে বিরেস মেডিকেল আপনি যোগাযোগ করতে পারেন। এখানে মরহুম বিরাজ হোসেন উনি প্রথম চালু করেছিল, তারপর ডাক্তার জয়নাল আবেদিন বুলবুল উনি চালু করেছিল, প্রায় 48 বছর উনি ডাক্তারি করেছে। তারপর ওনার ছেলে আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক হিসেবে আসি, মোটিভেশন স্পিকার হিসেবে। তার মোসাম্মদ জাহিদা আবেদিন উনি মহিলা ডাক্তার হিসেবে আছে। এখনো আমরা বিদ্যমান। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন, এবং আপনারা দেখবেন কি রিলেটেড আপনারা ভিডিও চান, পরবর্তী আপনারা কমেন্ট করবেন, আমরা ওই রিলেটেড আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সবাইকে